ভুটান নাকি ভিডিও কল হবে না, হতেও পারে, আবার অনেক সময় হয় না। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ, নতুন ট্রিপ নিয়ে হাজির হয়ে গেছি। তো এখন বাজে সকাল 9টা। আর আমরা আজকে যে ট্রিপটা করছি সেটা হয়তো থাম্বনেলে তোমরা চেক করেই নিয়েছো, দেখেই নিয়েছো। তাও বলে দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি ট্রিপটা আমার কলকাতা টু ভুটান, কিন্তু যেহেতু ওয়েদারের খারাপের জন্য আমরা সেই শ্যুটটা আগের দিন করতে পারিনি। দ্যাটস ওয়াই আমাকে, যখন আমি কলকাতা থেকে বেরিয়েছিলাম সেই সময় থেকে কলকাতায় আমরা আর্লি মর্নিং একদম ভোরে বেরিয়েছি। তো সেখানে ওয়েদার কিছু খারাপ থাকার জন্য, ইভেন পরের দিকে ওয়েদার খারাপ থাকার জন্য আমরা সেই ভিডিওটা করে উঠতে পারিনি। তারপরে যখন আমরা রায়গঞ্জ সাইড দিয়ে যখন ভেবেছিলাম ভিডিওটা করব, সেখানে ওয়েদার আরও খারাপ হয়ে গেছিলো। আমাদের শিলিগুড়ি পর্যন্ত স্টে ছিল যে আমরা শিলিগুড়িতে ঢুকে পড়বো, বাট আমরা টাইমে শিলিগুড়ি ঢুকতে পারিনি, ওয়েদার এতটাই খারাপ ছিল। সো আজকে যে আমরা ভিডিওটা শুরু করেছিলাম সেটা হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ফালাকাটা বলে একটা শহর আছে, সেখান থেকে শুরু করেছি। তো আমরা এখান থেকে 7 মাইল পেরিয়ে আমরা যাব ভুটানের দিকে, জয়গার দিকে। মিনিমাম 48 কিলোমিটারেরও ওপর রাস্তাটা। আর এখানে আজকে ওয়েদার যথেষ্ট ভালো, দ্যাটস ওয়াই ভিডিওটা ভালো করা যাচ্ছে। আর রাস্তাও দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে তিস্তা নদী। এই ব্রিজটা ক্রস করে তারপরে ওদিকে একটা ছোট মন্দির আছে। আর এই হচ্ছে পুরো তিস্তা নদী। নিচ থেকে পুরো তিস্তা নদীর যে মানে নদীটা পুরো বয়ে গেছে। আর এইটা হচ্ছে তিস্তা নদীর ব্রিজটা। আর ঠিক পাশের দিক থেকেই ট্রেনের লাইনটা গেছে, যেটা একটু দূরে আছে, দেখাতে পারলাম না। এছাড়া এখানে একটা ছোট মন্দির আছে, যেটা শুনেছি খুবই জাগ্রত মন্দির এটা। এই যে মন্দিরটা। এবার আমরা সোজা বেরিয়ে যাব জয়গার দিকে। আর যেটা তোমাদেরকে বলার ছিল, কেউ যদি কলকাতা থেকে শিলিগুড়ি নর্থ বেঙ্গল সাইডে ট্রিপ করো, তাহলে সবসময় চেষ্টা করবে বারাসাত হয়ে, কৃষ্ণনগর হয়ে, যেটা বহরমপুর হাইওয়ে পড়ছে, সেটা দিয়ে আসে। কারণ বর্ধমান সাইড থেকে মৌরগ্রাম হয়ে যখন বহরমপুর যে হাইওয়েটা ধরতে হয়, সেটা খুবই রাস্তাটা খারাপ, এতটাই খারাপ যে 10 কিলোমিটার বেরোতে পাক্কা 1 ঘন্টার মতো লেগে যায়। আর এখন আমরা এই জয়গার, যেটা 14 কিলোমিটার বাকি দেখালাম। আর এই সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ আবছা আবছা, সেটাই হচ্ছে ভুটান। আর আমরা ভুটান থেকে জাস্ট 10-12 কিলোমিটার দূরে আছি এখন। এই যে দেখতেই পাচ্ছ 7 কিলোমিটার আমরা দূরে আছি। দাদা, ভুটান গেটের দিকে কোন দিক দিয়ে যাবো? ভুটান গেট সিধা না? সামনে যে চেকপোস্টটা দেখা যাচ্ছে, এই যে সামনে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, এই চেকপোস্টটাই হচ্ছে ইন্ডিয়ান লাস্ট চেকপোস্ট। এরপর আমরা আরও এগিয়ে যাচ্ছি, এখান থেকে আর 5 কিলোমিটার মতন আরও बाकी। भैया भूटान गेट कौन सा साइड पड़ेगा, सीधा या इधर से ना घुसने का?
ফাইনালি বন্ধুরা আমরা 700 কিলোমিটার মিনিমাম ক্রস করে চলে এসেছি ভুটান বর্ডারের সামনে। সামনে যে রেড শেডটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ভুটান, ভেতরটা আমরা ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি, ইন্ডিয়া অ্যান্ড ভুটান বর্ডারের সামনে। আজকে জাম পড়েছে বিকজ অফ কোনো ভিআইপি পার্সন এসছে, দ্যাটস ওয়াই আজকে এত সিকিউরিটি আছে, নাহলে এত থাকে না। আর ভুটানের আসতে গেলে মিনিমাম সাথে ভোটার আইডি কার্ড ক্যারি করতে হবে, আর পাসপোর্ট থাকলেও ক্যারি করতে পারো, আর গাড়ির কাগজপত্র ওকে থাকতে হবে। আর আমরা এই যে ডান দিকে হচ্ছে ভুটান গেট, এটা দিয়ে এন্ট্রি করতে হবে মেন গেট। तो ये भूटान का इमिग्रेशन कहाँ से होगा? ना वो तो मतलब गाड़ी तो दुजन के जेते देवे ना, एक जन। हाँ, और एक आदमी तो हाँ, वो कहाँ से घुसेगा? वो नीचे से गली है ना, उसमें सिर्फ वोटर आईडी कार्ड लगता है। तो ओके, ठीक है। সো যদি গাড়িতে পিলিয়ান থাকে, দুজন আসো গাড়ি করে ঘুরতে, তাহলে যে পিলিয়ান হবে তাকে আলাদা গেট দিয়ে ঢুকতে হয়, আর যে মেন গেটটা দেখেছিলাম ওইটা দিয়ে বাইক নিয়ে ঢোকা যায়। दादा ये जो इमिग्रेशन कहाँ पे होता है? अच्छा, इमिग्रेशन करवाना पड़ता है भूटान में अंदर में घुसने के लिए? इस रास्ते पे ना? नहीं, बाइक से नहीं, सिर्फ बाइक से तो सिंगल पर्सन घुस सकता है। थैंक यू। তো এই যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলিটা দিয়েই সেকেন্ড পিলিয়ানের কে নিয়ে গিয়ে সামনে একটা গেট আছে, সেই গেট দিয়ে ঢুকতে হবে। আর যেখানে মেন গেটটা ছিল ঠিক তার অপোজিটেই একটা যে রাস্তাটা চলে আসে, সেটা দিয়ে তোমাদেরকে এই সেকেন্ড গেটের দিকে আসতে হবে। আমরা এই সোজা যাচ্ছি, সামনে যে পাঁচিলটা দেখতে পাচ্ছ, তো এই পাঁচিলটা দিয়েই আমাদেরকে বাঁ দিকে ঢুকে যেতে হবে। আমরাও সেইভাবেই যাচ্ছি। এবার গিয়ে দেখা যাক ওখানে কি বলে বা কিছু। তো আমরা এই যে ঢুকছি, এই যে বাঁ দিকে এই যে সামনে দেখতে পাচ্ছ একটা ছাউনি করা আছে গেটটা, এটা দিয়েই সেকেন্ড পিলিয়ানকে তার আধার কার্ড ইয়া ভোটার আইডি কার্ড নিয়ে ভেতরে এন্ট্রি করতে হবে। এন্ট্রি ফি ভেতরে কী লাগে সেটা ভেতরে গিয়েই জানা যাবে। সো আমরা ভুটানের ভেতরে চলে এসেছি, এটা ইমিগ্রেশন হলের বাইরেটা আমরা দাঁড়িয়ে আছি। এখানে ব্যালেন্স কিছু এখন লাগছে না, শুধু আপনার আধার কার্ড বা ভোটার আইডি কার্ড দেখালেই হচ্ছে। আর এই যে সাইডে দেখতে পাচ্ছ গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওখানেই প্রপারলি পার্কিং করতে হয়, এছাড়া যেখানে সেখানে গাড়ি রাখলে চলে না। আমরাও সেখানেই পার্কিং করে এবার আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি। যদি তোমরা সিঙ্গেল ডেতেই ভুটান ঘুরে চলে আসো, এটা হচ্ছে ফুল সিলিং, এখান দিয়ে ঘুরে চলে আসো, তাহলে কোনো চার্জ লাগবে না। আর যদি স্টে করো তাহলে পার ডে বেসিসে তোমাকে 700 থেকে 1400 টাকা চার্জেবল হবে। এছাড়া আলাদা কস্টিং চার্জ এখানে এসে তোমাদেরকে গাইডের সাথে কথা বলে নিতে হবে। एक मिनट, अभी हम जा रहे हैं हैंगिंग ब्रिज। यस, ओके। अमचू। ओके, और आपका नाम? अमचू तुरसा रिवर। मेरा नाम है कुंजंग यूट्यूब। माय नेम इज कुंजंग यूट्यूब। ओके, एंड माय कॉन्टैक्ट नंबर है 1771965 1771965। ओके, ओके। और आप कहाँ घुमाने वाले हैं आज हमको? आज अभी फर्स्ट स्टार्टिंग है हैंगिंग ब्रिज, अमचू और मोनेस्ट्री, ओके, टशोलिंग मोनेस्ट्री ऑफ ये घुमाएंगे। और एक है खरपंडी गुम्बा, Okay. और एक है व्यू पॉइंट ऊपर का खरपंडी गेट का व्यू पॉइंट। ओके, ओके, ये 4 घुमाएंगे अभी। ओके। তুমি বলো তোমার কেমন লাগছে? কেমন? যদি তোমরা কেউ ফাটাফাটি। ভুটানে ঘুরতে আসো তাহলে এই দাদার সঙ্গে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ইনি পার স্পটের জন্য মাত্র 300 টাকা করে নেয়। 30 रुपीज है। Okay. तो ऊपर में खरपंडी गुम्बा बोल के है, Okay. उसमें 30 रुपीज है। मेरे पास तो 500 का है, तो वो चेंज दे देगा क्या? जी 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 जी, प्रॉब्लम नहीं है उसमें। ये है क्या बोलते हैं वाटरफॉल। तो अभी यहाँ से नहीं छोड़ते हैं, अभी तो यहाँ चेक पोस्ट से Okay, okay. फिर लगता है ये बात। ये देखिए कितना आगे है। हाँ, ओके सर। नीचे वाला हैंगिंग ब्रिज है ना? हाँ, यहाँ का हैंगिंग ब्रिज है।
হ্যাঙ্গিং ব্রিজ। কেমন লাগছে হ্যাঙ্গিং ব্রিজ? হ্যাঙ্গিং ব্রিজটা যথেষ্ট লম্বা আর নিচ থেকে ততটাই উঁচু। এখানে মানে আমি ভিডিও করতে গিয়ে দেখতেই পাচ্ছ প্রচুর হাওয়া দিচ্ছে মিডিলে আসাতে, মানে প্রপারলি হ্যাঙ্গিং ব্রিজটা নড়ছে আর এত জোর হাওয়া দিচ্ছে, মানে একটা মানুষ নতুন এলে তার একটা ভয় লাগবেই। এখানে দেখতেই পাচ্ছ এই থেকে পুরো সামনের দিক পর্যন্ত যেতে হবে, আবার এটা থেকেই রিটার্ন আসতে পারো। বলো কেমন লাগছে? তাহলে আবার আসবো, এদিক যাবা ঘুরে ওদিকে যাবো, ঠিক আছে? হাই করো, হাই 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 করো। আর এইটা হচ্ছে ভুটানের ভিউ পয়েন্ট, মানে এখান থেকে একটা সাইডে পুরো নিচে ইন্ডিয়াটা দেখা যায় আর এক সাইডে পুরো ভুটানটা দেখা যায়, আর সামনে দিয়ে ওই যে নদীটা বয়ে গেছে, এই সাইডটা হচ্ছে পুরো ইন্ডিয়ান সাইড। এটা হচ্ছে আর একটা মনেস্ট্রি, এখান দিয়েই ভিউ পয়েন্টটা দেখা যায়, যেটা একটা সাইডে পুরো ইন্ডিয়া দেখা যায় আর একটা সাইডে ভুটান দেখা যায়। এই হচ্ছে সেই মনেস্ট্রি, এখানে প্রতিটা স্তম্ভ আছে এক একটা এক একজনের নামের বেসিসে। আর একটা কথা বলে রাখি, ভুটানে আসলে সবসময় ক্যাশ ক্যারি করার চেষ্টা করবে, নয় ইন্ডিয়ান মানি নাহলে ভুটান মানি, আর নাহলে গুগল পে ফোনপে। আমি বলবো ক্যাশ ক্যারি করাটাই বেস্ট। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড ফলো করো। সো গুড বাই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।